এরপরে প্রশ্ন, পেশাগত কারণে কোনো নারী কোনো অসুস্থ পুরুষের সেবা করতে পারবে কিনা, এর বিধান কি? কোনো নারী কোনো বেগানা পুরুষের সেবা করবে না। একজন নারী অন্য নারীদের সেবা করবে, তিনি তার মাহরাম পুরুষদের সেবা করবেন। কিন্তু আজকের পৃথিবীতে আমাদের এই চিকিৎসা ব্যবস্থায় এমন একটা পর্যায়ে চলে গেছে, আপনারা অনেকেই জানেন যে এই মেয়েদেরকে নার্স রাখা তো অনেক পরের কথা। বাংলাদেশে একটা ভয়াবহ বিষয় আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন অনেকেই, আর অনেকে হয়তো জানেন না। আমাদের দেশে যত ডেলিভারি হয় হাসপাতালগুলোতে, বেশিরভাগ হাসপাতালগুলোতে মেয়েদের সন্তান ডেলিভারির সময় পুরুষ ডাক্তার থাকে। এবং এটা আমি তো মনে করি মানবতার জন্য বিশাল বড় একটা লজ্জা। সভ্য সমাজের সবচেয়ে বড় লজ্জাস্কর বিষয়গুলোর মধ্যে একটা এটা। এই দেশে আলহামদুলিল্লাহ অনেক মেয়েরা এখন ডাক্তারি পড়তেছেন, অনেক মেয়েরা চিকিৎসক হচ্ছেন। সেখানে একজন মায়ের, একজন বোনের, একজন স্ত্রীর, আপনি নিজেকে সেই জায়গায় রাখেন তো দেখি। আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রীর সন্তান ডেলিভারি হচ্ছে, এরকম একটা স্পর্শকাতর জায়গায় অন্য পুরুষ ডাক্তাররা কয়েকজন মিলে হাত রাখছে। কত ডেঞ্জারাস এবং কত নির্লজ্জ একটা কাজ হতে পারে। প্রায় গোটা দেশের এই চিত্র হয়ে যাচ্ছে দিন যত যাচ্ছে। শুধু আমাদের দেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে এই চিত্র আজকাল অহরহ হয়ে যাচ্ছে। ইচ্ছাকৃতভাবে এই নির্লজ্জ কাজ করতে বাধ্য করা হচ্ছে। অথচ মহিলা ডাক্তার, গাইনি ডাক্তার অনেক হসে আরও বাড়ানো যায়, বিকল্প করা যায়। অনেক সময় দেখা যায় মহিলা ডাক্তার থাকা সত্ত্বেও তথাকথিত ট্রেনিং দেওয়ার নাম করে আপনার ছেলেদেরকে সেখানে দাঁড় করানো হয়। এই প্রথা দূর হওয়া দরকার এবং আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে। সমাজ এতটা নোংরা, এতটা অসভ্য হতে পারে না। আপনি আপনার ট্রেনিংয়ের কথা বলবেন, প্রশিক্ষণের কথা বলবেন, হাজারো ব্যবস্থা আছে এর জন্য। তাই বলে একজন নারীর জীবনের এই কঠিন সময়ে পুরুষদের হাতে তাকে ছেড়ে দেয়া এবং পুরুষরা তার শরীরের সমস্ত আপনার জায়গায় হাত দেয়া এবং এই নির্লজ্জ কাজ করা, এটাকে কোনোদিন আমরা কেউই সহ্য করতে পারি না। আমাদের প্রত্যেককে এটা নিয়ে কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের কর্তা ব্যক্তিদের জন্য বোধোদয় হয় সেই তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম, নার্সিং পেশা মেয়েদেরকে রাখা হয়েছে। গোটা পৃথিবীতে চিকিৎসা ব্যবস্থা আজকাল এটা করা হয়েছে যে মেয়েরা সেবা দিবে। আরে ভাই, একজন রোগী, তার সেবায় একজন মেয়েকে যখন আপনি নিয়োগ দিবেন, বিশেষ করে ইয়াং মেয়েকে যখন আপনি নিয়োগ দিবেন, তার ব্যক্তিত্ব আছে, তার প্রাইভেসি আছে, তার পর্দার বিষয় আছে, সেগুলো লঙ্ঘন হচ্ছে। কেন? পুরুষের সেবা পুরুষ করলে সমস্যা কোথায়? মেয়েদের সেবা মেয়েরা করলে সমস্যা কোথায়? কিন্তু না, ওই যে ইবলিসের এজেন্ডাই হলো কোরআন হাদিস যেটা নিষেধ করবে ওইটার উল্টাটা করতে হবে। পর্দা যেহেতু আল্লাহ তাআলা ফরজ করেছেন, অতএব পর্দা লঙ্ঘন করতে হবে, এটাই সিস্টেম। তা না হলে পুরুষদেরটা পুরুষ করলে সমস্যাটা কোথায়? মেয়েদেরটা মেয়েরা করলে সমস্যাটা কোথায়? একজন মেয়ের জন্য কোনো অবস্থাতেই এই ধরনের কোনো মুসলিম মৃত্যুর পর মসজিদে যে খতমে তাহলিল প্রচলন রয়েছে, এটা কি ইসলামে জায়েজ আছে? ভাই, কোনো মুসলিমের মৃত্যুর পর তার জন্য জীবিতরা দোয়া করবে, আল্লাহর কাছে সাদাকা করবে, দান করবে। কিন্তু আমাদের সমাজে সব কিছুতে তো আসলে পয়সা করে দিয়ে আমরা শর্টকাটে সাজার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমরা সেই চেষ্টাটাই করি। কিছু মৌলবী, কিছু হুজুরদেরকে কিছু টাকা পয়সা দিয়ে ভাড়া আনি, হুজুর আপনারা মসজিদে বসে একটু এই খতমটা পড়ে দেন, ওই খতমটা পড়ে দেন, টাকা পয়সা হুজুরেরা ভাগযোগ করে নিয়ে পড়ে দেয়, সওয়াবটা ওই লোকের জন্য পাঠায় দেয়। আমি বলি এই টাইপের দোয়ায় আম সালা দুইটাই যায়। আম সালা যাওয়া বুঝেন, আমও গেল সালাও গেল। কিভাবে আম সালা দুইটা গেল? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো, সুন্নাহ হলো, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ যেটা নিজে আমল করে সেটাই সে পাবে, এছাড়া আর কিছু সে পাবে না। তাহলে তেলাওয়াত যে করছে সওয়াব সে পাইল, আবার পয়সার বিনিময়ে সে মুর্দার জন্য করছে, ওইটা তো সওয়াব পাওয়ার রাস্তা থাকলেও বন্ধ হয়ে গেছে। তাহলে টাকাও হ্যাঁ রইলো, তেলাওয়াতও তার রইলো, আপনার আম গেল সালাও গেল। বুঝেন নাই কথা? এটা কোনো জায়েজ পদ্ধতি না, হারাম। এ বিষয়ে কোনো আলেমের কোনো দ্বিমত নাই, সব উলামা একরাম একমত। কোনো মুর্দার জন্য দোয়া করে, দোয়া করিয়ে এই সমস্ত খতম টতম পড়ে টাকা পয়সা নেওয়া, এটা হুজুরের কিছু পকেট ভারিটারি হলো, সুবিধা টুবিধা হলো, আর আপনার মনে সান্ত্বনা হলে যে আপনি মা বাবার জন্য কিছু একটা ঘটাই ফেলছেন। আসলে কিছুই হয়নি, অযথা টাকাটা গেল এবং সব বরবাদ হলো। আরে ভাই, আপনি যদি চালাক হন তাহলে এমনি হুজুরদেরকে, ইমাম মুয়াজ্জিনদেরকে, আলেমদেরকে, তালেব ইলমদেরকে এমনি হাদিয়া দেন,
কোনো দোয়া ছাড়া, বিনিময় ছাড়া, হুজুর দোয়া টোয়া না, এমনি দিচ্ছি আপনারে আমি খুশি হইয়া। উনি হাদিয়া দিলেন, মানুষকে দান করলে এগুলো এমনি সওয়াব দিবে। আপনার মা বাবার পক্ষ থেকে দান করেন, আর কোরআন তেলাওয়াত আপনি যেটা পারেন করেন, দোয়া করেন আপনি, কিন্তু হুজুর ভাড়া করে এগুলা করবেন না। এগুলো একেবারে ভুল প্রজেক্ট। আমরা অনেকে এটা পিছনে অনেক টাকা নষ্ট করে থাকি। আমাদের মনে সান্ত্বনা হয় যে এতগুলো হুজুর মিলে পড়ছে, আল্লাহ কি আমার বাপরে ধরবে? আর না ভাই, এটা ভুল ধারণা। দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে নিজে, অন্যদের কাছে দোয়াও চাইবেন, আর ওলামাদেরকে এমনি হাদিয়া দিবেন। এই সমস্ত মুর্দার জন্য খতম পড়ায় হাদিয়া দিবেন না। দেওয়াও না জায়েজ, নেওয়াও না জায়েজ। যে হুজুর সামান্য হাদিয়ার কাছে সে আপনার খতম বেচা দিছে মুর্দার জন্য, এই হুজুরের দোয়া আল্লাহ তাআলা আপনার মা বাপরে কিভাবে মাফ করবে আপনি আশা করেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো নাই হাদিসে কোরআনে ভাই। এরপরে প্রশ্ন হলো, অল্প বয়সে মাথার চুল পাকলে কলপ করা যাবে কিনা? অল্প বয়স হোক আর বেশি বয়স হোক, চুল যদি পেকে যায়, নবী আলাইহিস সালাম বলেছেন, জান্নিবু গায়্যিরু হাযা শাইবা ওয়া জান্নিবুহু সিওয়াদ, তোমাদের চুল দাড়ি পেকে গেলে এটাকে কালারফুল করো, পাকা সাদা রাখি দিও না। বিশেষ করে যখন সব পেকে যায় সেগুলোর কথা বলা হচ্ছে। ধবধবে সাদা, এরকম শুধু সাদা রেখো না, এটাকে কালারফুল করো। ইয়াহুদিরা শুধু সাদা রাখে, তাদের থেকে ব্যতিক্রম করতে হবে। তো কালারফুল করতে গিয়ে আবার দেখিও ব্ল্যাক করিও না, কালো করা যাবে না। ওয়াজান্নিবুহু সিওয়াদ, কিন্তু কালো কালার করা যাবে না। কালো করা যাবে না কেন? আল্লাহ ভালো জানে। একটা হিকমত এটাও, কালো করলে বিশেষ করে বয়স্করা যখন কালো করেন তখন ওটা জোয়ান সাজার জন্য হয়, আছে না নাই? জোয়ান সাজার জন্য। কিন্তু বেচারা পারে না, তো এদিক দিয়ে কালো করে, এদিক দিয়ে আবার গোড়াতে বাইরে হয়ে যায়, তার গোমর ফাঁস হয়ে যায়, ঠিক না? চেষ্টা করে একটু জোয়ান সাজতে, কিন্তু বেচারা 2-4 দিন পারে, কয়দিন পরে আস্তে করে গোড়ার থেকে আবার গজায়, বোঝা যায় 2 নম্বরই করছে, ঠিক না? মানুষের নেচার হলো, বেশিরভাগ লোক বয়স যখন 40-এর নিচে থাকে তখন সে বয়স কমায়, মানে সে ইয়াং, এটা প্রমাণ করার চেষ্টা করে। না না, আমার দাড়ি চুল সাদা হয়েছে কিছু, আমি ইয়াং মানুষ। আর 40 পার হয়ে গেলে তখন আবার বয়স বাড়ানোর চেষ্টা করে, মানে যত বেশি হয় তত উনি কি হয়, উনি সিনিয়র, এটা বোঝানোর চেষ্টা করা হয়। ইমানদার 2 নাম্বারই করবে না, যা আছে তা, এটাকে লুকোচুরি করার চেষ্টা করবে না, চালাকি করবে না। দাড়িতে চুলে, এখন আপনি বলবেন যুবক মানুষ, তার তো বয়স বেশি হয় নাই, তাহলে সে তো আর লুকোচুরি কিছু করতেছে না, যা করতেছে সত্য করতেছে। হ্যাঁ, সত্য করতেছে, কিন্তু হাদিসে যে কালো ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, এর অবশ্যই কোনো না কোনো হিকমা আরও আছে, আমভাবে হাদিসে নিষেধ আছে। এই জন্য যুবক হোক আর বৃদ্ধ হোক, আপনি মেহেদি দিয়ে কালার করেন। আজকাল তো মেহেদি কালার খুব দারুণ কালার, ইয়াংরাও করে, সুন্দর হয় আরও বরং। 2-4টা-5টা চুল, অল্প কিছু চুল পাকলে সেখানে মেহেদি কালার লাগান, খুব সুন্দর হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, কিন্তু কালো করা যাবে না, হাদিসে নিষেধ আছে। আমি একজন সেলসম্যান, মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় ডেলিভারি দেই। এখন আমার সালাত কসর করতে হবে কিনা? সালাত কসর করলে কিভাবে করব? আপনি ডেলিভারি ম্যান, কোম্পানির কাজে আপনাকে যদি এক জেলা থেকে অনেক দূরে সফর করে যেতে হয়, সফরের দূরত্বে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি যতবার যাওয়া লাগে ততবার আপনি কসরের সালাত আদায় করবেন। আর যদি একই শহরে, যেমন ঢাকা শহরে ডেলিভারি ম্যান আশেপাশেই ঘুরে ঘুরে দেয়, তাহলে তার সফরে নাই, সে এখানে ডেলিভারি ম্যান পুরো সালাতে আদায় করবে। কিন্তু সফরে যদি যায় কোম্পানির কাজে, সে আজকে এক জেলায়, কালকে আরেক জেলায়, এরকম দূরে দূরে যায়, তাহলে পুরো সময়টাতে সে কি থাকবে? মুসাফির থাকবে, এবং মুসাফিরের সুবিধা সে পাবে, কসরের সালাত তাকে আদায় করতে হবে।